আমরা কি বুঝবো, এইটা হচ্ছে আজকের মেইন টপিকস। সাধারণ মূল সংক্রান্ত প্রবলেমগুলোই সলভ করব। সাধারণ মূল বলতে আমরা নর্মালি বুঝবো, ধরো দুইটা দ্বিঘাত সমীকরণ সলভ করলে আমরা 4টা মূল পাবো। এর মধ্যে প্রথম সমীকরণ থেকে পাবো আমরা 2টা মূল এবং পরের সমীকরণ থেকে পাবো 2টা মূল। প্রথম সমীকরণের কোনো একটা মূল এবং দ্বিতীয় সমীকরণের কোনো একটা মূল যদি এক হয়ে যায়, মানে সেম হয়ে যায়, তখন ওই সেম মূলটাকে বলবো আমরা সাধারণ মূল। ধরো একটা সমীকরণ যদি আমরা সলভ করি, কথার কথা ax² bx + c = 0, এই সমীকরণটা সলভ করলাম। এই সমীকরণ সলভ করে আমাদের মূল পাওয়া গেল 2, 4। আরেকটা সমীকরণ ধরো ax² cx + d, এই সমীকরণ সলভ করলাম। এই সমীকরণটা সলভ করলে আমরা মূল পেলাম 5, 2। কথার কথা এক্সাম্পল হিসেবে আমরা এটা দিচ্ছি। তো এইখানে দেখো x এর এখানে মান পাচ্ছি 2টা, আবার এখানে মান পাচ্ছি x এর 2টা। এর মধ্যে একই জিনিস কি আছে, এটা এবং এইটা। এই 2কে আমরা তখন বলবো সাধারণ মূল। সাধারণ মূল, এই সাধারণ মূল নিয়েই থাকবে আজকের ক্লাস। এবং এই সংক্রান্ত প্রবলেম সলভ করতে গেলে আমাদের আরও একটা জিনিস জানা লাগবে, সেটা হলো বজ্র গুণন বা আর গুণন বা ক্রস গুণন। এটাও আমাদেরকে একটু শিখতে হবে। আমি একটু রিকল করে দিই, যদি তোমাদের মনে থাকে তাহলে ভালো, আর যদি মনে না থাকে তাহলে একটু দেখে নাও যে এই ক্রস গুণটা আমরা কিভাবে করব। ধরো একটা ইকুয়েশন আছে a1x b1y + c1 = 0। আরেকটা সমীকরণ আছে a2x b2y c2 = 0। এই দুইটা সমীকরণ আমরা সমাধান করব, তার মানে xy এর মান বের করব ক্রস গুণন পদ্ধতিতে। ক্রস গুণন পদ্ধতিতে সমাধান করার সময় প্রথমে যেটা আসবে সেটা হলো x ডিভাইড দেন y ডিভাইড দেন 1, মানে কনস্ট্যান্ট। এখানে যে কনস্ট্যান্ট থাকবে সেটা, তারপরে এরকম থাকবে। দেন সবার নিচে যেটা আসবে সেটা হচ্ছে x এর ক্ষেত্রে যখন আমরা x এর কাজ করব তখন এই 4টা বাদ যাবে, এই টার্মটা বাদ যাবে। এই টার্ম যখন বাদ যাবে তখন আমাদের গুণটা করতে হবে এই বরাবর। তার মানে দেখো এখানে b1 এর সাথে গুণ হবে c2, b1 c2 বিয়োগ, এরপর গুণ হবে এইভাবে, এরপর হচ্ছে বিয়োগ b2 c1 বা c1 b2 লিখলেও প্রবলেম নাই। এরপর ওয়াইতে যখন আসবে তখন আমরা এইখানে একটা মাইনাস সাইন দিয়ে দেব, ঠিক আছে? একটা মাইনাস সাইন এখানে আমরা দিব। দেন মাইনাস সাইনটা দেওয়ার পর এইবার গুণ হবে, তার মানে এবার ওয়াই বাদ, এই ওয়াই বাদ, এইবার গুণ হবে এক্স এর টার্মের সাথে, এক্স এর সাথে এই কনস্ট্যান্ট, মানে অবশিষ্ট দুইটার। এবার a1 c2 বিয়োগ, এবার তাহলে a2 সাথে গুণ হবে c1, a2 c1। আর এই পাশে যখন আমরা কনস্ট্যান্ট পার্টের এখানে যাব তখন c1 এর এটা বাদ যাবে। এখন এই 4টা নিয়ে কাজ করতে হবে। তো এই 4টার সাথে গুণ হবে কি, এইবার a এর সাথে গুণ হবে b2, a1 b2 মাইনাস b1 a2। এই তো কাহিনী। এখন এই জায়গাটাতে আমরা অনেক সময় এইটা না লিখে আমরা লিখি y ডিভাইড, যখন আমরা গুণটা উল্টা দিক থেকে করব। ধরো এই মাইনাস সাইনটা আমরা এখানে দিলাম না, মাইনাস সাইনটা যদি না দেই তাহলে গুণটা হবে উল্টা দিক থেকে, মানে এই পাশটা আগে গুণ করে নিতে হবে। a2 c1 বিয়োগ a1 c2, এইভাবে কাজটা করতে হবে। মানে এই মাইনাস দ্বারা এটাকে গুণ করলে কিন্তু এই রেজাল্টটাই আসে আর কি। তো এই ক্রস গুণন পদ্ধতির সাহায্যেই কিন্তু আমরা ম্যাক্সিমাম অঙ্ক এখানকার করব।